হেই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আর আজকে আমার একটা স্পেশাল ডে। আজকে আমার অ্যানিভার্সারি। সকালবেলা থেকে রাত্রেবেলা পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ঘুম থেকে উঠে ব্রাশ করে ভিডিও করা স্টার্ট। দেখো, রাত্রেবেলা ঘুমানো হয়েছিল, তারপর উইশ করা হয়েছিল আমি হাজব্যান্ডকে, হাজব্যান্ড আমাকে। তারপর সকালবেলা এখানে হাজব্যান্ড মশাই নেই, কারণ মর্নিং শিফট ছিল, চলে গেছে অফিসে। আর আমি উঠে বসে আছি। এবারে ঘরের অবস্থাটা দেখাবো যে কী অবস্থা, পরিষ্কার করতে হবে সব। আর এই দেখো, ছেলে এখনো ঘুমাচ্ছে। তো চলো ঘরটা দেখে নিই কী অবস্থা। আর সঙ্গে সঙ্গে পরিষ্কারের পালাও রয়েছে। তো সমস্তটা তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করবো। একদম সঙ্গে থাকবে, সবটা দেখতে থাকবে, কেউ স্কিপ করবে না। শেষ পর্যন্ত দেখো, রাত অবধি আমাদের সঙ্গে থাকো, আমাকে আশীর্বাদ করো অনেক অনেক। আমরা যেন এভাবেই বিবাহিত জীবন অনেক অনেক দিন, অনেক অনেক যুগ এভাবে কাটাতে পারি। আর এরকম স্বামী যেন আমি আগের বারেও বলেছিলাম ব্লগে যে আমার এরকমই স্বামী যেন আমার যতবার মানুষ জীবন পাই ততবারই যেন পাই। তো তোমরা আমার সঙ্গে থাকো। আর দেখো, বলেছিলাম ঘরের অবস্থাটা দেখাবো, তো দেখাই। সোফার অবস্থাটা প্রথমে দেখো, এই অবস্থা হয়ে আছে। এখন আমি প্রথমে কাজের মেয়ে হয়ে এখন সবটা পরিষ্কার করে নিই। তারপর আবার তোমাদের সঙ্গে পরপর ব্লগটা শেয়ার করব। তো সঙ্গে থাকো। তো তোমাদেরকে তো আমি বললাম যে ঘরটা ভালো করে পরিষ্কার করে নিই। হ্যাঁ, ছেলেটা ওঠার পর আমি ওকে খেতে দিয়ে ভালো করে ঘরটা পরিষ্কার করে নিয়েছি। দেখো, ও বসে বসে টিভি দেখছে আর আমি নিজের কাজ করব এবার। তো চলো, এবার আমি প্রথমেই চানের পরে যাব ঠাকুর ঘরে। আর সোনা মাও উঠে গেছে, এখানে দাদার সঙ্গে জয়েন করেছে। আর আমি অনেকটা কাঁচা করেছি, সেগুলো এবার মেলে দেব। এবার তারপর ঠাকুর ঘরের কাজ। তো ছাদে আসলে মন ভালো হয়ে যায় আমার, সবসময় তোমাদের সঙ্গে বলি। কারণ দেখো, এত সুন্দর ফুল দেখলে কার না মন ভালো হয়ে যাবে। কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আর তারপর এবার আমি একটু পুজো দিয়ে নেব। সকালে মা পুজো দিয়ে স্কুলে গেছে, তো আমি আর একটু পুজো দিয়ে নিলাম ঠাকুরকে। আমরা পরপর যার যখন চান হয়ে যায় পরপর এসে ঠাকুর ঘরে একটু পুজো দিয়ে নিই। আর এবার দাদাভাই বাজার করে দিয়ে অফিসে চলে গেছে। তো আমি এবারে দেখি কি কি রান্না করব। বেশি কিছু করিনি, এখানে রাতের বেলার কিছু আইটেম আছে। তো ডাল করেছি, বাঁধাকপি বাগদা দিয়ে চচ্চড়ি করেছি, কাতলা মাছের ঝোল করেছি, চাটনি করেছি। আর এই যে সোনার বাবাকে খেতে দিয়ে দিয়েছি, ও বাড়ি চলে এসেছে। তো এই যে দেখো, আমার হাজবেন্ড মশাই খেতে বসে গেছে। খুব হাসছিল, বলছিল আজকে আমার বার্থডে যে এইভাবে সাজিয়ে দিয়েছে। তো সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের গেস্টও চলে এসেছে। তো আমি এবার রেডি হয়ে নিই। আর এটা ছিল, আমি নিয়েছিলাম জুডিও থেকে একটা লাইনার, খুব ভালো ছিল, ব্লু লাইনার। আর দেখো, আমাদের জন্য কেক নিয়ে চলে এসেছে জয়ন্তী, অমিত, আমাদের ভাই বউ আর ভাই। তো আমি সন্ধ্যাবেলা আবারও রেডির পরে একটু ঠাকুর ঘর থেকে ঘুরে আসলাম। ঠাকুর ছাড়া আমাদের কোনো গতি নেই, তো সেই জন্যই আগে ঘুরে এসে তারপর এবার আমরা কেক কাটিং এর পালা। চারিদিকটা দেখাতে পারলাম না, দর্শকে ভর্তি আর ক্ল্যাপ ক্ল্যাপ চলছিল। আর এদিকে অমিত, জয়ন্তী, দিদিভাই, দাদাভাই এত সুন্দরভাবে আমাদের অ্যানিভার্সারিটা আমাদেরকে উপহার দিল যে কি বলবো, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সবাইকে। সবাই তোমরাও খুব ভালো থাকো। জয়ন্তী বাড়ি থেকে টাটকা গোলাপ গাছ থেকে তুলে এনেছে, আমরা কেউ আর খরচা করিনি নিজেদের জন্য, তো ওরাই এনেছে। আবার একটু সিঁদুর দানও হলো। প্রতি বছরটা এই দিনে প্রায় আমার পাহাড়েই কাটে, তো এবছরে বাড়িতে খুব ভালোই লাগছে।
আর সোনা পাশ থেকে দেখো কেমন ভাবে দেখছে। আর আমাকে গিফটটা ওর বাবা দিয়েছে, সঙ্গে সঙ্গে বলছে মাম্মা যদি প্যাকেটটাতে কমপ্লান থাকে তাহলে কেমন হবে। কত মজা করতে শিখে গেছে এই বয়স থেকে। দেখি চলো কি আছে আমার বরমশাইয়ের গিফটে। ও ওয়াও, দেখো কি দারুণ কালারটা। একটা হেয়ার ড্রায়ার দিয়েছে। ঠান্ডাতে একটু আমার হেয়ার ড্রায়ার ছিল না, তো ঠান্ডার সময় একটু প্রবলেম হতো, সেই জন্যই। আর এভাবেই যেন আমাদের জীবন এরকম সুন্দর একটা টাটকা গোলাপের মতো যেন আমাদের থাকে, তোমরা কামনা করো। আর এই দেখো মামা এখানে হেয়ার ড্রায়ারটা ওকে ট্রায়ালও দিয়ে নিচ্ছে। তো আমরা রেডি হয়ে নিয়েছি, এবার বেরিয়ে পড়বো। চলো কোথায় যাই, সঙ্গে থাকতে হবে কিন্তু একেবারে শেষ পর্যন্ত, না হলে তো দেখতে পাবে না। সোনামা এখানে নেমে গিয়ে দাদাকে ডাকছে, আর আমরা প্রত্যেকে একটা করে বাইকে রেডি হয়ে নিয়েছি, সব উঠে পড়ে। তো চলো আমরা যাব রেস্টুরেন্টে। রাতের খাবারটা আর বাড়িতে নয়, সেজন্য দুপুরে একটু হালকা রান্না করেছিলাম যাতে পেটটা ঠিক থাকে। তো দাদা ভাই বললো এটা নতুন বারাসাতে হয়েছে হাজারদুয়ারি, তো সে কারণে আমরা চলে আসলাম হাজারদুয়ারিতে কলোনি। তো লোকেশনটা বলি, বারাসাত মিউনিসিপ্যালিটি থেকে একেবারে কাছে বারাসাত হাটখোলাতে। সত্যি যেন মনে হচ্ছে হাজারদুয়ারি। আমি সত্যি যাইনি মুর্শিদাবাদে হাজারদুয়ারি, তো এখনো যাওয়া হয়নি কোনোদিনই। তো ফটো দেখেছি, দারুণ লাগছে ব্যাপারটা। তো চলো ভিতরে দেখি কেমন চমক আছে। বাইরেটা যদি এত সুন্দর তাহলে ভিতরটাও নিশ্চয়ই সুন্দর হবে। দেখতে পাচ্ছ তো ব্যাপার স্যাপার, আমি বিশেষ কিছু বলবো না, তোমরাই দেখে নাও। একেবারে রাজকীয় ব্যাপার, তাই না? দিদিভাই তো ঢুকেই রাজকীয় স্টাইলে পোজ দেওয়া স্টার্ট করে দিয়েছে। আর সোনামা প্রচুর মজা নিচ্ছিল, কারণ ও যে কোনো রেস্টুরেন্টে গেলে বসে টেবিল চেয়ারে খুব দুষ্টুমি করে, আর এখানে তো একেবারে শুয়ে বসে দেখো না নানান পোজে খাওয়া দাওয়া করবে। আর এখানে সোনা বাবা বসে গেছে, নীলাভ বাবা একটা মেনু কার্ড নিয়ে কি কি খাবে সেটা দেখে নিচ্ছে আবার। তো এরা ওয়েলকামিং এর জন্য খাবারটা ফ্রিতেই দিয়েছিল। তারপর সবাই সিলেক্ট করছিল যে কি কি খাওয়া যায়। এত সুন্দর ডেকোরেশন ছিল যে কি বলবো। আর ভিতরে একটা আলাদাই স্মেল, আতর আতর, পুরো মানে রেস্টুরেন্টটা এরকমই স্মেল ছিল, আর একটা হালকা সাউন্ড ছিল, খুব ভালো লাগছিল ব্যাপারটা। সমস্ত তামার গ্লাস, তামার স্পুন গুলো ছিল, ফক গুলো ছিল। ভিডিও করে করে তো আমরা গেলাম, এবারে আমরা কি খাবো সেটা দেখি। এদিন আমি, সোনার বাবা দেখছে, সবাই হোয়াইট হোয়াইট ম্যাচিং করেছিলাম। নাও আমাদের খাবারও চলে এসেছে। বাও, একটা একদম স্মোকি ফ্লেভারে এসছে, দেখি কেমন খেতে হয়। আর এখানে এই স্পেশালিটিটা দেখলাম একদম মানে স্মোকি তো হয়ই সব জায়গায় তন্দুরি চিকেন, কিন্তু একটা বেশ চটপটা আওয়াজ দিতে দিতে রেডি হয়ে চলে এসেছিল, মানে একেবারে আগুনের মতো গরম ছিল। তো সোনা টেস্ট নেওয়া স্টার্ট করে দিয়েছে। দারুণ ছিল ব্যাপারটা খেতে। আমি খাওয়া দাওয়া করে নিয়ে আবারও ভিডিও। এবার আমাদের চলে এসেছে মেন কোর্স, মাটন বিরিয়ানি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখো মাটন বিরিয়ানিটা কেমন ছিল। বাড়ি থেকে আমাদের ওই
15-20 মিনিট মতোই লেগেছিল যেতে বাইকে। চাপাডালি থেকে নিশ্চয়ই আরো কম সময়। তো তোমরা গুগলে দেখে নিতে পারো হাজারদুয়ারি কোথায় লোকেশনটা, আর চলেও যেতে পারো। তো দারুণ একটা মাটন বিরিয়ানি চলে এসেছে, আর পিসটা দেখে নাও কত বড় ছিল। স্পেশাল যে বিরিয়ানিটা নিয়েছিলাম তাতে ছিল 2 পিস মাটন, 1 পিস ডিম, 1 পিস আলু, আর একটা নেওয়া হয়েছিল। সোনা ওই দিন নিজের হাতেই খেয়েছিল সমস্তটা, আমাকে কোনো ডিস্টার্ব করেনি। আর খাওয়া শেষে নাও আমাদের সিন্ধুক খুলে দেখে নাও কতটা বিল হলো, এবার দেখা যাক। এই যে আমাদের বিল, বেশি কিছু হয়নি কারণ খাওয়া বেশি হয়নি। আর ছোটামা এখানে এবারে রেস্ট নিয়ে নিচ্ছে একেবারে খাওয়ার পর। তো এবার আমি ওয়াশরুমটা দেখিয়ে দিই। কত সুন্দর একটা দারুণ গোল্ডেন বেসিন ছিল। আর তারপর এবার দেখো একটা বসে খাওয়ার ব্যবস্থা। এত সুন্দর ডেকোরেশন, মানে এখানে না গেলে বোঝা যাবে না যে কত সুন্দর, শুধুমাত্র মুখে বলে বোঝানোর নয়। তো তোমরা আমাদেরকে একদম খুব খুব আশীর্বাদ করবে যেন আমরা এভাবেই আমাদের সারাটা জীবন, প্রতিটা দিন, মানে শুধু বিবাহবার্ষিকীর দিনটা নয়, আমার কাছে হলো প্রতিটা দিন যেন আমাদের সুন্দর কাটে। এবার এইভাবে সুন্দর সুন্দর মুহূর্তগুলো নিয়ে যেন আমরা অনেক অনেক দিন এগিয়ে যেতে পারি একসঙ্গে। আর হ্যাঁ, অবশ্যই আমাদের পরিবারের সঙ্গে। দেখেছো তো আমি আমার পরিবারকে কতটাই ভালোবাসি, আর সবাই আমাদেরকে, মানে সবাই আমাকেও ঘিরে থাকে, এতটাই ভালোবাসে সে কারণে। তো তো নিজেদের কাছেই, মানে বারাসাত হাটখোলা নিজেদের খুব কাছে এত সুন্দর একটা রেস্টুরেন্ট পেয়ে আমরা খুব খুব খুশি হয়েছিলাম, আর খুব মজা নিলাম। খাবার দাবারও বেশ ছিল, খুব রিজনেবল প্রাইসেই ছিল, খুব বেশি নয়। তো সবাই খুব খুব মজা নিলাম। তোমরা আমাদেরকে আশীর্বাদ করো এভাবেই যেন আমরা একসঙ্গে অনেক অনেক পথ চলতে পারি। খুব মজা নিলাম। তো সুস্থ থাকো সবাই, ভালো থাকো। আর এবার আমরা চলে এসেছি আমাদের শান্তির নীড়ে, আমাদের বাড়িতে। তো সবাইকে আবারও বলি গুড নাইট, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।